ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বাকি আছে আর মাত্র 2 মাস। কিছু কিছু ইউনিটের ক্ষেত্রে 2 মাসও সময় নেই। ঠিক এই মুহূর্তে অনেক ধরনের স্টুডেন্ট কিন্তু বের হয়। যেমন অনেকে মেডিকেলে চান্স পাবে না, অনেকে হয়তো সিরিয়াসলি প্রিপারেশন এতদিন নেওনি, অনেকের এই প্রিপারেশন গোছানো নেই, অনেকে হয়তো বা কনফিডেন্স পাচ্ছ না। বিলিভ মি অর নট, এই 2 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি 100% নেওয়া সম্ভব। আমি কেন এত কনফিডেন্টলি বলতেছি যে এই 2 মাসেই সম্ভব, চলো জেনে আসা যায়। প্রতিটা ইউনিভার্সিটির কিন্তু আলাদা আলাদা কোশ্চিন প্যাটার্ন রয়েছে। তো প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন প্যাটার্নটা সম্পর্কে জানতে হবে। বিশ্বাস করো, কেউ যদি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন প্যাটার্নটি একবার ধরতে পারে, তার 60 থেকে 70% প্রস্তুতি হয়ে যায়। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ভাইকে আক্স করো বা যে কোনো বোনকে তোমরা যদি আক্স করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, সর্বপ্রথম যে কথাটি বলবে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে জানা। সো এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই আমার হাতে তো এত সময় নেই, আমি কিভাবে এতগুলো প্রশ্ন, প্রতিটি প্রশ্ন কিভাবে আমি অ্যানালাইসিস করতে পারবো আসলে। তো সেই পরিশ্রমটাকে তোমাদের কমানোর জন্য আমি তোমাদের জন্য আসলে অ্যানালাইসিস শিট তৈরি করেছি, যেখানে বিগত 20 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোশ্চিন চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা আছে এবং টপিক ওয়াইজ ভাগ করা আছে। যে অ্যানালাইসিস শিটগুলো দেখলেই তুমি বুঝতে পারবে আসলে কোন টপিকটি তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিকটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সব থেকে বেশি কোশ্চেন করে থাকে। তুমি কোনো চ্যাপ্টার পড়ার আগে সেই চ্যাপ্টারের যে অ্যানালাইসিস শিটটি রয়েছে সেটা যদি দেখো, তাহলে তুমি বুঝে যাবে যে আসলে ওই চ্যাপ্টারের কোন টপিকটি আসলে তোমাকে পড়তে হবে। তাহলে সেটা তোমরা যদি অ্যানালাইসিস শিটটা একবার দেখো, তাহলে তুমি আর ওই প্রশ্নটি করবে না যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20-21 সেশনে ওই যে ইন্টিগ্রেশন থেকে একটি এমসিকিউ এসেছে, আসলে এটা কেন দিল। কারণ তুমি ওটা দেখলেই বুঝে যাবে যে ওই যে 18-19 সেশনে অলরেডি ইন্টিগ্রেশন রিলেটেড একটি প্রশ্ন কিন্তু এসেছিল, যার কারণে ওই লিঙ্ক আপ ধরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই 20-21 সেশনে কিন্তু একটি এমসিকিউ এসেছে। সো এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন নেই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ধরনের প্যাটার্নটা কিন্তু মেনটেন করে না। সো আশা করি তোমরা ওভারঅল সব জিনিসটি বুঝতে পেরেছো এবং আমার যে লিখিত সাজেশনগুলো আছে ডিবি স্ট্যান্ডার্ড, সেগুলো তোমরা কালেক্ট করতে পারো। আশা করি তোমার যে লিখিত যে অংশ নিয়ে তোমরা যে ভয়ে আছো সেটা তোমাদের কেটে যাবে এবং অনেক কনফিডেন্ট তোমরা থাকতে পারবে এবং শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভালো রেজাল্ট করতে পারবে। সো এখন এখানে অনেকে প্রশ্ন করে বসবে যে ভাইয়া আমি সব পড়বো, আমার কোশ্চিন প্যাটার্নের জানা কোনো দরকার নেই। ভাই ও বোনেরা, তোমরা বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছে বা তোমাদের কলেজে খবর নিয়ে দেখো, অনেকে অনেক বেশি পড়াশোনা করেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। এটা প্রতিবারই হয়ে থাকে। এর অন্যতম কারণ কি তোমরা খুঁজে বের করার চেষ্টা করেছো? হ্যাঁ, এর অন্যতম কারণটি হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন প্যাটার্নটি সম্পর্কে অবগত না। তারা গতানুগতিকভাবে প্রিপারেশন নিতে থাকে, যার কারণে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা নির্দিষ্ট কোশ্চিন প্যাটার্ন রয়েছে, নির্দিষ্ট কিছু টপিক থেকে যারা কোশ্চিনটা করে, এই জিনিসটা তারা ধরতে পারে না, যার ফলে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভালো করতে পারে না। সো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন প্যাটার্ন জেনে প্রিপারেশন নেওয়া শুরু করবে, সে নিজেই বলে দিতে পারবে যে কোন চ্যাপ্টারের কোন টপিকটি তার জন্য ইম্পর্ট্যান্ট, কোন চ্যাপ্টারটি তার জন্য ইম্পর্ট্যান্ট না, কোন টপিকটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে বেশি বেশি কোশ্চিন করে, সব সে নিজেই বলে দিতে পারবে। এবং তার প্রস্তুতিটা কিন্তু অনেক বেশি ছোট হয়ে আসবে, অনেক বেশি ন্যারো হয়ে আসবে এবং সে আননেসেসারি জিনিস কিন্তু পড়বে না। অনেক বেশি একটা গোছালো প্রিপারেশন সে কিন্তু নিতে পারবে। সো আজকে থেকেই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিগত বছরের কোশ্চিনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে পড়া শুরু করো এবং তোমাদের প্রিপারেশনটাকে অনেক বেশি ন্যারো করে নাও। এখন অনেকে প্রশ্ন করবে যে আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চিন প্যাটার্নটি সেটা আসলে কীভাবে বুঝবো বা কীভাবে জানবো। সেটি করার জন্য তোমাকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যে কোশ্চিনগুলো আছে সেগুলো একটু অ্যানালাইসিস করে পড়তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যে কোশ্চিনগুলো তোমরা যদি অ্যানালাইসিস করে পড়ো, তাহলে তোমরা অনায়াসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চিন প্যাটার্নটি আছে সেটি কিন্তু বুঝে ফেলবে। তো আসলে এই অ্যানালাইসিস আবার কীভাবে করবে এটা অনেকেই বুঝে না, যে ভাইয়া অ্যানালাইসিস আবার কি, এই জিনিসটা আসলে কীভাবে করতে হয়। তো চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে তোমাকে জিনিসটা বুঝিয়ে বলি। ধরো কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20-21 সেশনের কোশ্চিনটি সমাধান করতেছে। তোমরা দেখবে বিগত বছরের জৈব রসায়ন থেকে যে কয়েকটি কোশ্চিন এসেছে, তোমরা যখন ওই কোশ্চিনগুলো সমাধান করবে, করার পর ভাববে যে কি কঠিন প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় জৈব রসায়ন থেকে আসে। কিন্তু অ্যানালাইসিস হচ্ছে সেই বিষয়টি যে তুমি সেই কোশ্চিনটি সমাধান করার পর তুমি একটু ভাববে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই কোশ্চিনটি কেন করলো। এইরকম কোশ্চিন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে কোনো সেশনে এসেছে, বা এই টপিকটি থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কেন কোশ্চিনটি করলো। এই চিন্তা ভাবনাগুলো যখন তুমি করবে, তুমি আলটিমেটলি কিন্তু একটি সিদ্ধান্তে পৌঁছে যাবে। তোমরা দেখো বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়ন থেকে যে 2টি প্রশ্ন এসেছে, কঠিন কঠিন প্রশ্ন এসেছে, সেই প্রশ্ন 2টি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে হুবহু কিন্তু এসেছে। বিলিভ মি অর নট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো টপিক এবং কোশ্চিন হুবহু রিপিট কোনো বিশ্ববিদ্যালয়ে আর আসে না।
আর এই বিষয়টি কোনো স্টুডেন্ট যদি একবার ধরে ফেলতে পারে, সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অনেক ভালো করতে পারবে। কোশ্চেন অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝলাম? তোমরা কোনো একটি কোশ্চেন কখনো সিঙ্গেল সমাধান করবে না, ওই কোশ্চেনটির ব্যাকগ্রাউন্ড জানার ট্রাই করবে, যে কেন দিল, এই টপিকটি থেকে কেন আসলো, এবং এই প্রশ্নটি কি বিগত বছরে কোনো ইয়ারে এসেছে কি না। তাহলেই তুমি ওই টপিকটির ইম্পর্টেন্স, ওই প্রশ্নটির ইম্পর্টেন্স কিন্তু নিজেই বুঝে যাবে। তো আরেকটা কনফিউশনের যে জায়গাটি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের টপিক অনেক রিপিট হয়, এটা আসলে অনেকেই বুঝে না যে কোশ্চেনের টপিক রিপিট হয় এই জিনিসটা আসলে কি। তো এটি উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে একটি কোশ্চেন এসেছিল যে কৃত কাজ বের করতে বলেছিল এবং এটি সমাধান করতে ইন্টিগ্রেশনের ব্যবহার হয়। সো অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া ইন্টিগ্রেশনের মাধ্যমে এমসিকিউ সমাধান করতে হবে বা ইন্টিগ্রেশনের মাধ্যমে এমসিকিউ সমাধান করতে হয়, এই ধরনের প্রশ্ন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি নাই। তো তাকে আমি বললাম, তুমি 18-19 সেশনের প্রশ্নটা একবার বের করে দেখো, তুমি নিজেই বুঝে যাবে যে ইন্টিগ্রেশন রিলেটেড কোনো প্রশ্ন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কি না। তো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 সেশনের প্রশ্নটা একটু বের করলো, দেখলো যে আজব ব্যাপার, এখানে E=-dv/dr, এই যে স্থিরতরিতের একটি ইকুয়েশন আছে, এখানে ইন্টিগ্রেশনের মাধ্যমে সুন্দরভাবে একটি এমসিকিউ কিন্তু তারা দিয়েছিল, যেখানে ইন্টিগ্রেশনের মাধ্যমে আসলে বিভব বের করতে হয়। তো আমি তাকে বলি যে দেখো, এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপিক রিপিট, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের মধ্যে যে লিঙ্ক, এই যে জিনিসগুলো তোমাকে কিন্তু বের করতে হবে। দেখছো যে ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 সেশন থেকে এই যে ইন্টিগ্রেশন থেকে একটি এমসিকিউ এসেছিল, এটা কিন্তু 20-21 সেশনে সেম ক্যাটাগরির কিন্তু একটু এমসিকিউ দিয়ে দিয়েছে। যারা 18-19 সেশনে ওই এমসিকিউটি বুঝে পড়েছিল যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টিগ্রেশন রিলেটেড প্রশ্ন দিতে পারে, তারাই কিন্তু এই এমসিকিউ সমাধান করতে পারে। সো এরকম হাজারো এক্সাম্পল রয়েছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ফেভারিট টপিক হচ্ছে সার্কিট রিলেটেড প্রবলেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ফেভারিট যে টপিক সেটা হচ্ছে ভেক্টরের মধ্যবর্তী অন্তর্ভুক্ত কোণটা বের করতে বলে, তোমার মধ্যবর্তী এম এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। সো এই ধরনের জিনিসগুলো তুমি যদি অ্যানালাইসিস করো, তুমি নিজেই বুঝে যাবে যে এই টপিকটা আমাকে পড়তে হবে না, এই টপিকটি আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। তো এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তুমি গ্রাফ রিলেটেড প্রবলেম পারো না, তুমি সার্কিট রিলেটেড প্রবলেম সলভ করতে পারো না, তুমি মধ্যবর্তী কোণ বের করতে পারো না, তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় তুমি অনেক মার্ক হারিয়ে ফেলবে। তো এই জিনিসটি তোমাকে বুঝতে হবে, যে জিনিসগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবারই কোশ্চেন আসে, সেই টপিকগুলো থেকে কিন্তু তারা প্রতিবারই বেশি ফোকাস করে। এবং সবচেয়ে আজব যে বিষয়টি, যে টপিকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ ছিল, সেই টপিকগুলো থেকেই তারা কিন্তু লিখিত প্রশ্ন বেশি বেশি করতেছে। তো ওভারঅল তুমি যদি এইভাবে অ্যানালাইসিস করতে পারো, তোমার কিন্তু প্রিপারেশনটা অনেক বেশি গোছালো হবে বলে মনে হয়।